এবার বাংলাদেশের সাংবাদিকের প্রশ্নে খেপে গেলেন ওবায়দুল কাদের। নিজেদের কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্ন সহ তোলা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাহসী ভূমিকার প্রসঙ্গ। আর এতেই খেপে যান ওবায়দুল কাদের। বলে বসেন, আপনি বায়াসড, আপনি একটা পক্ষের হয়ে প্রশ্ন করছেন, আপনি পক্ষপাত দুষ্ট সাংবাদিক। শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে এ সময় প্রশ্ন করেন সেই সাংবাদিক। জবাবে কাদের বলেন, ওনার বেঁচে থাকার দরকার ছিল, তাদের তো প্ল্যান ছিল করবে। বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনে সাকিব প্রশ্ন করেন, তিনি তো অসুস্থ থেকেও আপোষ করেননি। উত্তরে কাদের জানান, শেখ হাসিনা কোনো আপোষ করেননি, বরং প্রাণ রক্ষার্থে দেশ ত্যাগ করেছেন। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের ভারতের একটি গণমাধ্যমে তার পূর্ববর্তী বক্তব্য এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক কঠিন ও তীক্ষ্ণ প্রশ্নের সম্মুখীন হন। ৫ আগস্টের ঘটনায় সত্যি তিনি বাথরুমে লুকিয়ে ছিলেন কিনা এবং ছাত্রদের সহায়তায় প্রাণে বাঁচেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এছাড়া কি উপায় ছিল। পাশাপাশি স্বীকার করেন, ছাত্ররাই তাকে প্রাণে রক্ষা করেছে। ওবায়দুল কাদের বলেন, ছাত্ররা তার সামনে এসে বলেছিল আপনার প্রতি রাগ ছিল, কিন্তু সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে। ৩ মাস দেশে থাকার পর কিভাবে তিনি দেশ ছাড়লেন এবং এর পেছনে কারা সহায়তা করেছে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা কি বলা যায়? অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর লোকও থাকতো না। এরপর সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি মনে করেন না ১৫.৫ বছরে যা হয়েছে জনগণের ক্ষোভটা যুক্তিযুক্ত ছিল? যার পাল্টা জবাবে ওবায়দুল কাদের উন্নয়ন প্রকল্পের উদাহরণ টানেন। বলেন, পদ্মা সেতু করেছি, মেট্রো রেল করেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি। গণতন্ত্রের রূপ সব দেশে এক হয় না, আমরা লিগ্যালি ইলেকশন করেছি। সাক্ষাৎকারের শেষ দিকে যখন সাংবাদিক জানতে চান, আপনারা কি জনগণের কাছে ক্ষমা চাইবেন না? কাদের বলেন, আমরা যদি ক্ষমা চাই সেটা দেশে ফিরেই আলোচনা করব, বিদেশে বসে নয়।